আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর গ্রানি স্কোয়ারের প্যাটার্নটি দেখব। এটা 3D মোটিফে করা, দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হয়েছে প্যাটার্নটি। এটা দিয়ে আপনারা খুব সহজে কুশন কভার করতে পারবেন, এছাড়াও টেবিল ক্লথও করতে পারেন, দেখতে খুব সুন্দর হবে। তবে আমার মনে হয় কুশন কভার এবং ব্ল্যাঙ্কেট যদি করেন সেক্ষেত্রে জিনিসটা খুব বেশি আকর্ষণীয় হবে। তো আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পেতে অবশ্যই প্লেলিস্ট চেক করবেন। তো আজকে টিউটোরিয়ালটি শুরু করার জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিব। যারা ক্রোশেটে নতুন আছেন, বেসিক স্টিচগুলোতে সমস্যা আছে, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের বেসিক স্টিচে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি ম্যাজিক সার্কেল করে একটি চেইন করে নিয়েছি। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি লং লুপ নিয়ে একটি লং চেইন করলাম। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। দেন আমি সেকেন্ড ডাবল ক্রোশে করে নিলাম 3 4। চারটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 2টি। এরপর আমি সেম সার্কেলের ভেতর আবারও 4টি ডাবল ক্রোশে করব। 2 3 4। আবারও আমি 2টি চেইন করব। এরপর আমি আবারও 4টি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 2টি চেইন করে নিলাম এবং সার্কেলের ভেতর আরও 4টি চেইন করে নিব। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে একটি লং চেইন করেছিলাম সেটার সাথে, এবং পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। আপনারা এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার জন্য যেমন একবার ইয়ার্ন ওভার করি তেমন ইয়ার্ন ওভার করে নিলাম এবং ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেতে আমি প্রথমে 2টি করে লুপ নেই, দেন সেকেন্ড টাইম 2টি লুপ নিই। এখানে প্রথমে আমি একটি লুপে কুশি ইন করাবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ইয়ার্ন ওভার করলাম, এই যে ফ্রন্ট পোস্টে কুশি ইন করালাম, প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপ। আমি 4টি ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্টে একইভাবে করব। প্রথমে একটি লুপ, 2টি লুপ এবং 2টি লুপ। আমি আবারও একইভাবে করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এখন আমি কর্নারের কাজ করব। 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2, এরপর চেইন করব 2টি, 1 2 এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1
2। এরপর আমি আবারও ইয়ার্ন ওভার করে নিলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটি ক্লোজ করার জন্য আমি একটি চেইন করে নিব এবং একটি হাফ ডাবল ক্রোশে করব 3rd নাম্বার চেইনের সাথে। এরপর আবারও আমি চেইন করে নিব 1 2 3, দেন সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার 2টি ডাবল ক্রোশে হলো। এখন নেক্সট স্টিচের আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিব এবং পরের স্টিচের আপার স্টিচেও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর এই যে আমার মাঝের যে 4টা স্টিচ বাদে মাঝের যে 4টে স্টিচ আছে, এই 4টি স্টিচে আমি ফ্রন্ট পোস্টে কাজ করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এই অংশের কাজটুকু আপনারা একটু খেয়াল করে করবেন। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপরে 2টি স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। 1 2। এরপর আমি কর্নারের কাজ করব। কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এর পরবর্তী 2টি স্টিচের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করব এবং এর পরে 4টি স্টিচে আমি ফ্রন্ট পোস্টে কাজ করব। yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop, আবার yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এখন নেক্সট 2টি স্টিচে আমি আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর একইভাবে কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 2টি স্টিচে ডাবল ক্রোশে করে সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব।
এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব আমার 3rd নাম্বার চেনের সাথে। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে। এরপর একটি চেন, 2টি চেন, 3টি চেন করে নিলাম। এই 3টি চেন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরবর্তী যে স্টিচগুলো আছে সেখানে আমি আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 অর্থাৎ পরপর 4টি স্টিচের আপার স্টিচে আমি 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরবর্তী 4টি স্টিচে আমি ফ্রন্ট পোস্টে কাজ করব। ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপের ভেতর কুশি ইন করাবো। ইয়ার্ন ওভার করে নিলাম। প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, সেকেন্ড টাইম 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপ। একইভাবে আরও 3বার করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, next 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে, 4টি স্টিচের আপার স্টিচে 4টি ডাবল ক্রোশে, 3 4। এরপর আমি 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করব। 1 2। নেক্সট 4টি স্টিচের আপার স্টিচে আমি আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4। এরপর মিডলের যে 4টি স্টিচ আছে এগুলোতে আমি ফ্রন্ট পোস্টে কাজ করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। তো সেম প্যাটার্নে আমি বাকি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব আমার শুরুর 3rd নাম্বার চেনের সাথে। এরপর চেন করে নেব 2 3 এবং একই স্পেসে ডাবল ক্রোশে করে নিলাম একটি। এরপর আমি চেন করে নেব হচ্ছে 6টি। 1 2 3 4 5 6। 6টি চেন করে নেওয়ার পর এই যে 4টি ফ্রন্ট পোস্টের যে আছে এখানে আমি আবারও ফ্রন্ট পোস্টের কাজ করব। প্রথমে একটি লুপ, দেন 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপ। আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ,
yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর আমি আবারও 6টি চেইন করে নিব। এবং কর্নারের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 1 2, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব, 1 2। এরপর আবারও 6টি চেইন করব। এবং ফ্রন্ট পোস্টে প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, দেন 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপ। সেম প্যাটার্ন আরও 3বার রিপিট করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর আবারও চেইন করে নিব 6টি। তো আশা করি প্যাটার্নটি ধরতে পেরেছেন আপনারা। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এটা একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি পরের রাউন্ডের জন্য চেইন করে নিলাম 3টি। এরপর আমি ডাবল ক্রোশে করলাম একটি। এবং এই যে আমার পরবর্তী যে 2টি স্টিচ আছে এখানে আমি ফ্রন্ট পোস্টে কাজ করছি, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। দেন নেক্সট স্টিচেও আমি ফ্রন্ট পোস্টের কাজ করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপর আমি চেইন করে নিব 3টি, 1 2 3। এবং এই যে 6 চেইনের স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি আবারও চেইন করব 3টি। এরপর এই যে ফ্রন্ট পোস্টে ইয়ার্ন ওভার করে একটি লুপ, 2টি লুপ, 2টি লুপ। দেন নেক্সট স্টিচ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর আবারও চেইন করব 3টি, একটি সিঙ্গেল ক্রোশে 6 চেইনের স্পেসে। দেন আবারও 3টি চেইন। এই 2টি স্টিচে ফ্রন্ট পোস্টে কাজ করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপর কর্নারে কাজ করব, কর্নারে 2টি ডাবল ক্রোশে, 1 2। এরপর 2টি চেইন, 1 2। দেন একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে, 1 2। দেন নেক্সট 2টি স্টিচের আপার স্টিচে ফ্রন্ট পোস্টে আবারও ইয়ার্ন ওভার করে 1 লুপ, 2 লুপ, 2 লুপ,
আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপর আমি আবারও 3টি চেইন করব এবং 6 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে 3টি চেইন করে নিব। তো একইভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিব। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব 3rd নাম্বার চেইনের সাথে। এরপর চেইন করব 3টি নেক্সট রাউন্ডের জন্য। এরপর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরের যে 4টি স্টিচ আছে সবগুলোতে আমি ফ্রন্ট পোস্টে কাজ করব ইয়ার্ন ওভার করে। প্রথমে একটি লুপ, 2টি লুপ, 2টি লুপ, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, দেন আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর আমি চেইন করে নিব 3টি এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এটার আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, দেন আবারও চেইন করব 3টি এবং এই যে 4টি লুপ আছে এই 4টি লুপের ফ্রন্ট পোস্টে 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, front post, 1 loop, 2 loop, 2 loop, yarn over, front post, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর চেইন 3, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 4টি ডাবল ক্রোশের ফ্রন্ট পোস্টে কাজ করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, ফ্রন্ট পোস্ট, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, front post, 1 loop, 2 loop, 2 loop, yarn over, front post, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 2 চেইন স্পেস, 1 loop, কর্নারে কাজ করছি 2টি ডাবল ক্রোশে, এরপর 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর নেক্সট 4টি স্টিচে আবারও ফ্রন্ট পোস্টে কাজ করব, এই যে 4টি স্টিচ আছে 4টি স্টিচেরই ফ্রন্ট পোস্টে কাজ করব ইয়ার্ন ওভার করে। প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, সেকেন্ড টাইম 2টি লুপে এবং থার্ড টাইম বাকি 2টি লুপে। এরপর আবারও ইয়ার্ন ওভার করে নিব এবং একটি লুপ, 2টি লুপ, 2টি লুপ, ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, 3 চেইন, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 3 চেইন। তবে সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন রাউন্ডটি ক্লোজ করব, তার জন্য ইয়ার্ন ওভার করে নিলাম এবং একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর আমি 3টি চেইন করে দেব নেক্সট রাউন্ডের জন্য এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করলাম। এরপর
পরবর্তী দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 এবং এরপরে যে 4টি স্টিচ আছে এই 4টি স্টিচের আমি ফ্রন্ট পোস্টে কাজ করব। ইয়ার্ন ওভার করে নিলাম, প্রথমে একটি লুপ, এরপর দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপ, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর 3টি চেইন করব, 1 2 3 এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন 3টি চেইন করব এবং এরপর আবারও ফ্রন্ট পোস্টে কাজ করব। 4টি স্টিচের পরপর 4টি স্টিচের ফ্রন্ট পোস্টে প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, সেকেন্ড টাইম দুইটি, থার্ড টাইম দুইটি, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop, 1 2 3 chain, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 চেইন। এর পরবর্তী 4টি স্টিচের ফ্রন্ট পোস্টে কাজ করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর নেক্সট স্টিচেও আবারও ইয়ার্ন ওভার করে নিলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। আমার 4টি স্টিচে ফ্রন্ট পোস্টে কাজ করা শেষ। এখন আমি নেক্সট 2টি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব, 1 2। এরপর আমি কর্নারে ডাবল ক্রোশে করে নিব দুইটি চেইন, 2টি ডাবল ক্রোশে, 1 2। পরবর্তী 2টি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে, এরপরে যে 4টি স্টিচ আছে এই 4টি স্টিচে ফ্রন্ট পোস্টে কাজ করব। তো ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশি ইন করালাম, সেকেন্ড টাইম দুইটি লুপ এবং থার্ড টাইম দুইটি লুপ, আবারও ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over, 1 loop, 2 loop, 2 loop, yarn over, 1 loop, 2 loop, 2 loop। এরপর 3টি চেইন এবং সেম প্যাটার্নে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আশা করি আপনারা রাউন্ড বাই প্যাটার্নটি ধরতে পেরেছেন। তো এইভাবে আমি রাউন্ডটি সম্পূর্ণ শেষ করে নিচ্ছি এবং আমি 3টি চেইন করে থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটা চেইন করে সুতাটা কাট করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি প্লিজ এবং লাইক এবং শেয়ার করবেন।
দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে।